ফসলি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে নষ্ট হচ্ছে ফসলের পুষ্টিগুণ, কমে যাচ্ছে মাটির উর্বরতা, দূষিত হচ্ছে পরিবেশ। চিকিৎসকেরা বলছেন এসব খাবার গ্রহণের ফলে বাড়ছে ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। কৃষি বিভাগের দাবি, নানা সীমাবদ্ধতায় এসব বন্ধ করা যাচ্ছে না, তবে প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তুজার প্রতিবেদন। কৃষি তথ্য সেবা প্রকাশিত কৃষি ডায়েরির হিসেব অনুযায়ী দেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৮৮,১৭,৯৩৫ হেক্টর। এসব জমিতে ২০২২-২৩ মৌসুমে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে ৬৪ লাখ মেট্রিক টনেরও বেশি, আর কীটনাশক ব্যবহার করা হয়েছে ৩৯,২৮৩ মেট্রিক টন। কৃষকদের দাবি, রোগবালাই দমন ও বাড়তি ফলন পেতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ করতে বাধ্য হচ্ছেন তারা। ৪ দিন পর না দিলে ধরেন পোকা লাগবে বেগুনে, পোকা লাগলে ধরেন বেগুনটা ভালো হবে না, বেগুনটা বড় হবে না। সার দিয়ে আপনার বিঘাতে আপনার প্রায় ৪০ কেজি মতন। তবে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমি উর্বরতা হারানোর সাথে সাথে ধ্বংস হচ্ছে পরিবেশের বাস্তুসংস্থান, জীববৈচিত্র্য অস্তিত্ব সংকটে পড়ছে বলেও দাবি বিশেষজ্ঞদের। লিভিং অর্গানিজমগুলো অতিরিক্ত সার বা কীটনাশক প্রয়োগের ফলে এই উপকারী অর্গানিজম তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ১৫-২০ বছর আগে যে সমস্ত জলাশয়ে ন্যাচারালি বিভিন্ন রকমের মাছ বা বিভিন্ন রকমের প্রাণীর উপস্থিতি দেখা যেত, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে। কারণ হচ্ছে যে সেখানে পানিতেও বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য মিশ্রণ ঘটছে। চিকিৎসকরা বলছেন, মাত্রাতিরিক্ত রাসায়নিকের মাধ্যমে উৎপাদিত এসব ফসল থেকে খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার ও প্রজনন ক্ষমতা নষ্ট হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জনজীবন। যে খামারি, যে কৃষক, তাকে অবশ্যই জানান দিতে হবে যে আমি কীটনাশকটা গতকাল ব্যবহার করছি বা আজকে ব্যবহার করছি। তাহলে যে কাস্টমার কিনবে সে সচেতন হয়ে অবশ্যই সেই জিনিসটা সে পথটা অবলম্বন করলে সে তার স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে পারবে। লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতায় অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের। তবে এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। আমরা যদি সচেতনতা বৃদ্ধি করি, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, এটা করতেছি আমরা, সেটা তো আসলে আস্তে আস্তে ধীরে ধীরে এটা কমবে। যেটা খুব সহজে করা যায় সেটি হলো আমাদের যে কমিটিগুলো করা আছে, এই কমিটিগুলোকে দ্রুত প্রক্রিয়াগত অর্থে কার্যকর করা। কৃষিক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি গবেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।